আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা চিকেন কোরমা রেসিপি বানাবো খুব সিম্পল আর সহজভাবে। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আলু অ্যাড করে দিচ্ছি, এই আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, কেটে এটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, লং, এলাচ, তেজপাতা, ডালচিনি আর গোলমরিচ। এইবার দিয়ে দিচ্ছি নুন 1.5 চা চামচ। এখানে আপনারা আপনাদের টেস্ট মতো নুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একটা টমেটো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো গরম মশলা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই চিকেন কোরমাটা বানানো খুব সহজ আর সিম্পল। এমনি তো চিকেন কোরমা বানানো হয়, শুধু চিকেনের, কোনো আলু অ্যাড করা হয় না। আমি এটাকে আলু দিয়ে রান্না করে দেখাবো খুব সিম্পল আর সহজভাবে। দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো 1 চা চামচ। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই 2 চামচ। এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 বার। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোমমেড গরম মশলার গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, 7 থেকে 8টা
কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, কেউ চাইলে না দিলেও হবে। আমার এই তরকারিটার মধ্যে কিশমিশ ভালো লাগে, তাই আমি অ্যাড করলাম। এটাকে আবারও একটু পানি দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। কোনো রকম ম্যারিনেট করা ছাড়াই এই রান্নাটাকে আমি করে দেখাচ্ছি, খুব সিম্পল আর সহজভাবে। ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরম পানি। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা বন্ধ করে এটাকে রান্না করে নেব 30 মিনিট। 30 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দেখে নিই। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য আর একটু গরম মশলা। এটা আমি একটু গ্রেভি রেখেছি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আরেকটু শুকনো করেও করতে পারেন। এইবার একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। খুব সিম্পল আর সহজভাবে চিকেন আলুর কোরমা বানিয়েছি। যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন রান্নাটা কত সহজভাবে সিম্পলভাবে রান্নাটা হয়ে গিয়েছে।